আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা আবার ফিরে এসেছি ফ্রিপিক আরেকটি ক্লাস নিয়ে। আজকে আমাদের ফ্রিপিকের 9তম ক্লাস। আমাদের আর একটা ক্লাস আছে ফ্রিপিকের। আজকের ক্লাসটা আমি আপনাদেরকে দিব। আপনারা অনেকে প্রশ্ন করছেন ভাই ফ্রিপিকে বিভিন্ন ক্যাটাগরি ফাইলগুলো কীভাবে আপলোড দেবো, যেমন টি শার্ট, লোগো, ফ্লায়ার, প্রিন্ট অ্যান্ড প্যালেট, ইলাস্ট্রেশন, এরপরে বিভিন্ন ভেক্টরগুলো, এগুলো সবগুলো কীভাবে আপলোড দেবো, একটা তো একটা শেষ, তাই না? তবে আজকে আপনাদেরকে দেখাবো যে প্রত্যেকটা ক্যাটাগরি A to Z, আপনার যত ক্যাটাগরি গ্রাফিক ডিজাইন আছে প্রত্যেকটা ক্যাটাগরি কীভাবে আপলোড দিবেন আমি A to Z আজকে আপনাদেরকে এই বিষয়ে দেখার চেষ্টা করব। ভিডিও শুরু করার ছোট্ট একটা রিকোয়েস্ট, যেটা হলো যদি ভিডিওটা নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা ডেস্কটপ আপনাদেরকে বিস্তারিত দেখিয়ে দিই। তো চলো আমরা ডেস্কটপে চলে আসছি। আমরা ডেস্কটপে আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা ক্যাটাগরি, একটা যতগুলো ক্যাটাগরি বর্তমানে গ্রাফিক ডিজাইনের উপর আছে প্রত্যেকটা ক্যাটাগরি কীভাবে ফাইল আপলোড দেবেন। আমরা যখন ফ্রিপিকে আসি তখন তারা আমাদেরকে কী বলে, ফ্রিপিক বলে কি ফটো অ্যান্ড ফ্রিপি ফাইল মাস্ট বি কত হাজার দেবো 2000 বাই 10,000, অর্থাৎ আপনি 2000 পিক্সেল বা 10,000 পিক্সেলের ভিতরে আপনি যে কোনো ডিজাইন রাখেন প্রত্যেকটা ডিজাইন তারা অ্যাপ্রুভ করবে। আপনি ডিজাইনটা সর্বনিম্ন 2000 পিক্সেল হতে হবে, সর্বোচ্চ গেলে আপনার 10,000 পিক্সেল হতে হবে। আসলে আপনার বিষয়টা বুঝতে পারছেন। আপনি যদি নিউ থেকে আসেন, নিউ থেকে আসার পরে আপনারা এখানে দেখেন, এখানে আপনার জন্য এখান থেকে আমি পিক্সেল সিলেকশন করে আপনি এখান থেকে সর্বনিম্ন 2000 নিচে আপনি যদি কোনো ক্যাটাগরি দেন তাহলে ওটা তারা অ্যাপ্রুভ করবে না। আপনি এখান থেকে আপনার সর্বোচ্চ 2000 করতে হবে। আর এখান থেকে আপনি এটা 10,000 করেন সমস্যা নেই, 10 বা 8 করেন, 8 দিলাম, হ্যাঁ ওকে সমস্যা নেই, তারা এটা অ্যাপ্রুভ করবে। এরপর আপনি এখান থেকে 8 দিতে পারেন, এখান থেকে দেবেন, সমস্যা নেই। আপনার হাইট এবং ওয়েট আপনার দোনোটা 7,000 8,000 যাটা সমস্যা না, আপনি যে কোনো একটা ক্যাটাগরি দিলে তারা আপনার এটাকে অ্যাপ্রুভ করবে। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। তো চলুন আমরা আরেকটা বিষয় দেখে, সেটা হলো আমার এখানে দেখেন এই ইমেজটা এখানে কত হাজার পিক্সেল আছে 59, এটা আমার 2000 বাই আছে, তবে এখানে ইঞ্চি দেখাইতেছে, তাই কারণে আমার এখানে প্রত্যেকটা জিনিস যেটা আছে সবগুলো 2000 বা 2000 আছে। আমি এভাবে একটু ইঞ্চি শো করতেছে, সমস্যা না, তবে আমি এটাই বলে আমরা এখানে সবগুলো 2000 বা 2000 আছে। এখন আপনার প্রশ্ন করতে পারেন ভাই আর্টবোর্ড কি 2000 রাখবো নাকি আপনার ফ্রিবি ইমেজটা 2000 বা 2000 রাখবো। তারা এখানে যে বিষয়টা আমাদেরকে বলছে সেটা হলো আপনার ফ্রিবি ইমেজটা, ফ্রিবি ইমেজ, হ্যাঁ ফটো অথবা ফ্রিবি ইমেজ আপনার 2000 বা 2000 থাকতে হবে। আপনার আর্টবোর্ড থাকার দরকার নেই। আর্টবোর্ড আই মিন আপনার মেইন ফাইলটা ফ্রিবি 2000 ইমেজ থাকার দরকার নেই। যদি মেইন ফাইলটা যদি আপনার 1500 বাই থাকে সমস্যা নেই। তো এখন বলুন ভাই, তো আমরা কি আপনাদের সহজ জন্য বলি, সেটা হলো আপনাকে দুইটা ফাইলকে ওপেন করে রাখবেন। এখান থেকে একটা করলেন, হ্যাঁ এখান থেকে একটা করলেন, আর ওখান থেকে একটা করলেন। আপনি কি এইখানে একটা মেন ফাইল রাখবেন, আবার এখানে এসে প্রিভিয়াস করবেন, এমন জামালা কী করে। আমরা কী করি, আমরা একটা ইয়ের ভিতরে একটা আর্টবোর্ডের ভিতরে আমরা দোনোটা নিয়ে আনি। এখান থেকে মেন ফাইলটা নিয়ে আপনার প্রিভিয়াসটা আমরা এখান থেকে নিয়ে আনি। আমরা সবগুলো 2000 মেন ফাইলটা 2000 রাখি, প্রিভিয়াসটা 2000 রাখি। তবে যে বিষয়টা সেটা হলো আপনার মেন ফাইলটা 2000 রাখার জন্য তারা কখনো বলে না, বলবেও না। তারা এটাই বলে, সেটা হলো আপনার প্রিভিয়াসটাকে আপনার 2000। এরপর আসে আপনি যদি এখান থেকে লোগো আপলোড দেন, আপনি লোগো হুবহু একই সিস্টেম দিতে হবে। টি শার্ট, আপনার মক ডিজাইন, আপনার বালিশ ডিজাইন, আপনার ফ্লায়ার ডিজাইন, পোস্টার ডিজাইন, সিবি ডিজাইন, আপনার প্রত্যেকটা ক্যাটাগরির ডিজাইন আপনাকে 2000 বা 2000 সর্বনিম্ন 2000 ফ্রি ইমেজ রাখতেই হবে। আপনার যেই ক্যাটাগরি হোক না কেন, আপনার ক্যাটাগরি যদি আপনার UI UX হয়, লোগো হয়, ফ্লায়ার হয়, পোস্টার হয়, বোশেয়ার হয়, মক ডিজাইন হয়, বুক ডিজাইন হয়, যে কোনো ক্যাটাগরি ডিজাইন প্রত্যেকটা ডিজাইন আপনাকে সর্বনিম্ন 2000 রাখতে হবে। আপনার মেইন ফাইলটা আপনার তাই ইয়েটা যেটা আপনার মোকআপ ফাইলটা হবে আপনার 2000। আমি বলুন ভাই, যদি আমরা মোকআপ ফাইলটা যদি তারা ক্রিয়েট করে দেয় যে ভাই মোকআপ ফাইলটা ক্রিয়েট করে দিচ্ছে মাত্র 600 বাই 1200 এভাবে করে ক্রিয়েট করে দিচ্ছে, এখন আমি কী করবো। আপনি যখন এখান থেকে ফাইলটা কিন্তু সেভ করবেন, হ্যাঁ সেভ করার সাথে কী করবেন, ও সরি আমার ক্লিক পড়ে নাই, হ্যাঁ করার পর আপনি এখান থেকে আপনার সাইজটা একটু চেঞ্জ করে দেবেন, আপনার 2000-এর উপরে করে দিবেন। আপনি এখান থেকে 600-1200 আছে, তো আপনি কি এটা দেবেন কখনো না, আপনি এখান থেকে 2000 করে দেবেন। 2000 করে আপনি এখান থেকে সেভ দিলে আপনার সেভ হয়ে যাবে। আশা আপনার বিষয়টা বিস্তারিত বুঝতে পারছেন। দেখেন আমার এখানে 2000 বাই 2500 হয়ে গেছে, একটা দিলে আরেকটা চেঞ্জ হয়ে যায়। তো আপনি এইভাবে আপনার নিজের ডিজাইনটা আপনি এভাবে সুন্দরভাবে আপনি কাস্টমাইজকে সুন্দরভাবে আপলোড করতে পারবেন। আপনার প্রত্যেকটা আপনি ফ্রিপিকে A to Z
বিভিন্ন জিনিসগুলো দেখা লাগবে না যে ওটা একটা সিস্টেম ওটা একটা সিস্টেম, তা কিন্তু না। প্রত্যেকটা সিস্টেম প্রত্যেকটা ক্যাটাগরি সিস্টেম একটাই, তো সর্বনিম্ন 2000, সর্বোচ্চ 10,000। আশা করি বিষয়টা বুঝতে। যদি আপনি শুধু একটা ভেক্টর দেন, এখান থেকে একটা ভেক্টর শুধু এখান থেকে ধরেন আমি ধরে নিলাম একটা 12 চলে গেছে, ধরলাম এটা ডিলিট করে দিলাম, শুধু একটা ভেক্টর। আপনি এই ভেক্টরটা দিয়ে আপনার 2000/2000 দিতে হবে, 2000 বাই সর্বোচ্চ 8,000, সর্বনিম্ন 2000। আপনি একটা ভেক্টর দিতে গেলে আপনাকে এই ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। তো আশা করি আমার বিষয়টা আপনারা বিস্তারিত বুঝতে পারছেন, তো দোয়া করবেন। আজকের ক্লাসটা আপনাদের জন্য এতটুকু। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আমার সাথে রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।